ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কেকেআর থেকে আসন্ন আইপিএল 2026 আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তেজিত ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহল। কেকেআরের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাত 11টায় ফেসবুকে নিজের ভেরিফাইড পাতায় একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। পরবর্তী আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত হয়েছে। সে প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের সম্পর্কের প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআর এবং দলের সহমালিক শাহরুখ খানকে ঘিরে সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের ঘটনা সামনে এসেছে। ভারতের জাতীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় না নেওয়ার অভিযোগ তুলে বিজেপি ও শিবসেনার একাধিক রাজনৈতিক নেতা শাহরুখ খান এবং কেকেআরকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এর আগে 90-এর দশকে ভারতীয় উগ্রবাদী হিসেবে পরিচিত দল শিবসেনা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বানচাল করতে এ ধরনের কাণ্ড ঘটায়। এদিকে ভারতের লোকসভার সদস্য কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার দায় ক্রিকেটের ঘাড়ে চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছেন। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঘৃণাত্মক বক্তব্য দেওয়া, হামলা চালানো কিংবা এমন কর্মকাণ্ডকে সমর্থন বা বৈধতা দেওয়ার অভিযোগ ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কখনোই ওঠেনি। তিনি একজন ক্রীড়াবিদ, আর এই দুই বিষয়কে একসঙ্গে মেলানো মোটেই ন্যায্য নয় বলেন থারুর। তাতে কি, শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে নিয়েছে কেকেআর। এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বাংলাদেশের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।